বাংলাদেশের শান্তিকামী মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই কোর্টের ভিতরে, কোর্ট প্রাঙ্গণে জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি সুস্পষ্ট এই সরকারের আইন ব্যবস্থাকে প্রকারান্তে এই সরকারকে চ্যালেঞ্জ করলো এই জঙ্গিরা। আমরা মনে করি যে এই সরকার 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারকেও মনে করা হবে যে তারা ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা বিগত সময় দেখেছেন, এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপরে মন্দিরে যে হামলা আক্রমণগুলো হয়েছে, পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে এগুলো কারা করেছে? কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। আমরা বলতে চাই, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করানো। আমরা সমগ্র বাংলাদেশে শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমরা আহ্বান জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। এবং মুসলমান ভাইরা, আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোনো সাম্প্রদায়িক সংঘাত না, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা এটি নয়। সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা মন্দির পাহারা দিন। আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের এজেন্ডা মন্দিরে ভাঙচুর করবে, তারা হিন্দুদের বাড়িতে হামলা করবে, ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবে, এগুলো কর্মকাণ্ড করবে। এগুলো যেন করতে না পারে আপনারা পাহারা দিন। এবং আজকে আমরা এইখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। এবং এই যে বলা হচ্ছে ইসকনের কথা, আমরা কোনো ইসকন চিনি না, আমরা কোনো সংগঠন চিনি না। আমরা চিনি যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন সনাতনের ব্যানারে, কোন ইসকনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কর্মকাণ্ড এই বাংলাদেশে পরিচালিত হতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণের সামনে আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভাই, আমাদের মূল কর্মসূচি হচ্ছে গাইবান্ধার জানাজা। ভাই, সবাই আমরা এখন কথা ঠিক করবো, আমরা গাইবান্ধা জানাজা করবো। আমরা এখন সবাই আমরা সবাই গাইবান্ধা জানাজা যাবো। এখন আমরা সবাই আমরা কথার মধ্যে হয়ে এখানে